জামাত শিবিরের বিপক্ষে যাবে আমার আজকের এই ভিডিও, তাতে কমেন্টে গালি আসুক কিংবা স্থানীয় সরকার নির্বাচনে জোট না থাকলেও ভালোবাসার টানে যে একটা ব্যাপার আছে, সেই ভোট না পাইলেও মিথ্যাকে সাপোর্ট করার সুযোগ নাই। তো পোস্ট ডিলিট করে লাভ নাই, স্ক্রিনশট আছে, বহু স্ক্রিনশট আছে যে সদ্য সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাই ভেরিফাই অ্যাকাউন্ট, তার সাথে আমার একবার দেখা হয়েছিল সাদিক কায়েম ভাইয়ের বিয়েতে। তো তার পোস্ট যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন, পাবলিক সিম্পেথি তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। এই যে আব্দুল্লাহিল বাকি ভাইও শেয়ার করছিল। এবং স্ক্রিনশট যেহেতু হয়েছে, এটা আবার প্রমাণ করার জন্য এমনও হইতে পারে যে এটা ফেক অথবা এআই অথবা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সেই জন্য আমার কাছে একটা কি বলে একটা স্ক্রিন রেকর্ডও আছে। তার অ্যাকাউন্টে এখন ঢোকা হবে, তার অ্যাকাউন্টে ঢোকা হলো, কিন্তু ওখানে গিয়ে সেই পোস্টার নাই। তো এখন আসেন মূল পয়েন্টে, কথাবার্তা একদম আমরা ডিটেলস কাট মারমার কথা বলি। জুলাই এই জিনিসটা কিন্তু আমরা যারা স্বৈরাচার ব্যতীত, উইদাউট স্বৈরাচার, আমাদের কাছে কিন্তু ইমোশনের জায়গা, আবেগের জায়গা এবং বাস্তবত। আপনি বিএনপির বাবর সাহেবের কথা শুনছেন না, যে জুলাই আমার জন্য আশীর্বাদ, এভাবেই তিনি কথাগুলো বলছেন। আমি যদি ভুল না করে থাকি, এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল কিউ যে পয়েন্টটা, যে জুলাই না হলে মানে জুলাইয়ের জন্য আমি ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসতে পারছি। তো এখন জুলাইয়ের জন্য জামাত ইসলামীর অনেক লোক বের হয়ে আসতে পারছে, আয়নাগর থেকে, গহিনের ঘর থেকে, সকল দলেরই সকল প্রকার, সকল বয়সের, সকল সেক্টরের মানুষের জন্য জুলাই আশীর্বাদ হয়ে আসছে। স্বৈরাচারের জন্য খারাপ, সেটা আলাদা চ্যাপ্টার। তো এখন মৌলভীবাজারের ও হবিগঞ্জের ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামাতের যতটা সম্ভব আলোচনা বাইরে রাখা। তো এখন জামাত ইসলামের মুরব্বীরা কচি মেয়েদেরকে নিয়ে যদি ধরা খায়, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, ক্রিটিসাইজ হবে। এখন সেই আলোচনা সমালোচনা আর কতটুকু চলবে, কতটুকু চালানো যায় না। আমি জানি আমার এই কথা বলার পর জামাত ইসলামের অনেক ভাই বোন আমাকে আনফলো করবে, আমাকে গালাগালি করবে, আমার প্রতি একটা খারাপ ধারণা আসবে। এটা টোটালি যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার টাচটা লাগছে ওইখানে যে জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা। এখন জুলাই মাসে জামাতকে নিয়ে কি এখন একজন মানুষের ঘেরা উঠতেই পারে, সেই জন্য সে একটা কচি মেয়ের প্রতি টান থাকতেই পারে। একটা মেয়ের পুরুষের প্রতি টান থাকবে, পুরুষের মেয়ের প্রতি টান থাকবে, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু এখন লিফটের ভিতরে বৈশা, লিফটে বাইরে নেওয়ার সময় চুমাচুমির যে ব্যাপারটা, এবং রুমে না যাওয়ার আগেই যে নিজের এক্সাইটেডটা না থামানোর যে ব্যাপারটা, এখন সেটা নিয়ে মানুষের কত আলোচনা সমালোচনা করবে। এখন এগুলো মানুষের মানে ওই যে বলে না যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং সেক্স। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা মানুষের চাহিদা লাগবে। ভাই রুমে গিয়ে কর না, রুমের সামনে, লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, এখন ধরার খাইলে সে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মানুষের কত আলোচনা সমালোচনা রাখবে, যেখানে মৌলভীবাজারে নাসিরুদ্দিন পাটোয়ারির অনেক কথা মানুষ নিতে পারে না। তার হচ্ছে বেদব নাসির, ডারবি নাসির, ওই মতনকে আমরা পরে যাব। মৌলভীবাজার এবং হবিগঞ্জের বিষয়কে কেন্দ্র করে যে রণক্ষেত্রের একটা পর্যায়ে একটা ছেলের আলিফ, ওর চোখ একটা নাই, মানে চোখ নষ্ট, ওর বয়স 18, ওর বয়স 18, 19, 20 এর ভিতরে। তোর বাকি বছর, ওর জীবনের 3 ভাগের 2 ভাগ এখনো বাকি। এই বাকি বছরগুলোতে, মাসগুলোতে, দিনগুলোতে, সপ্তাহগুলোতে, যুগগুলোতে তিনি তার একটা চোখ দিয়ে আর দেখবে না। তাহলে এটা কি সুপরিকল্পিত? ভাই শিবিরের একটা ছেলে বুলেট, বারুদ, লিজেন্ড, মাথায় ব্রেন্ড আছে, সিজিপিএ ভরপুর, E+ গোল্ডেন ভরপুর, বৃত্তি আছে।
তাহলে সেরকম একটা জায়গা থেকে যদি আপনার সদ্য সাবেক শিবির সভাপতির জায়গা থেকে, মানে সাবেক সভাপতি, সে সাবেক ওর যাই হোক, সে তো সভাপতি, সে কি করে, সে একটা পুরো দলকে তো রিপ্রেজেন্ট করে নাকি। তো তার জায়গা থেকে যদি এরকম হয় যে জুলাই মাসে জামাতকে ডাবায় রাখার কি দরকার আছে? জামাতের সারা বাংলাদেশে, পুরো বাংলাদেশে ভোট আছে না, হিন্দু মুসলিম মিলে জামাতের ভোট আছে, প্রশাসন নন প্রশাসন, আমলা কামলা, গরিব দুঃখী সব সেক্টরে জামাতের ভরপুর ভোট আছে। তাহলে যেখানে জামাতকে কেন অন্যের ডাবায় রাখতে হবে? মানে ডাবায় রাখার প্রসেসটা কি এটা? একটা ছেলের চোখ যাইয়া ডাবায় রাখার প্রসেসটা কি এটা? র্যান্ডেকারের ড্রাইভারকে মাইরা ডাবায় রাখার প্রসেসটা কি এটা? যে সার্জিস আলমের গাড়ির পিছনের গ্লাস ভাঙা ডাবায় রাখার প্রসেসটা কি এটা? যে এনসিপির নারী সংরক্ষিত আসনের মিতু আপা পুলিশের সামনে, পুলিশকে উপেক্ষা করে সামনে যাওয়ার যে আগ্রহ বা চেষ্টা এবং তার ভাইদেরকে নিয়ে যাওয়া, তার উপর পুলিশ ঝাঁপাই পড়া, সেই পুলিশকে সার্জিস আলম হাত দিয়ে আটকায় রাখা, এটা কি দাবায় রাখার প্রসেস? হ্যাঁ, দাবায় রাখার প্রসেস কি ওটা? যে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, সরোয়ার তুষার সহ কেন্দ্রীয় লিডাররা, তাদের স্থানীয় লোকদের, নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, মামলা নেওয়া হয় না, একটা বিশাল ঝামেলা, এদিকে সবকিছু বাদ দিয়ে তুই তারপর দলমল সব নিয়ে তারপর বৃষ্টিতে ভিজা রাস্তায়, নাহিদ ইসলাম একটা দলের প্রধান, রাস্তায় পানিতে বসে যাওয়া, কোনো উপায় না পাই সামনে যাইতে দিচ্ছে না, এটা দাবাই রাখার সিস্টেম? মাথার ভিতরে ঘিলু রেখে কথা বলেন না ভাই। হ্যাঁ, এনসিপির প্রতি জনসমর্থন, পাবলিক সিম্পিতি তৈরি করা, এনসিপির প্রতি তো মানুষের এমনি নর্মালি পাবলিক সিম্পিতি হয়ে গেছে। ওই হিসাবে পরে যাব যে নাসিরুদ্দিন পাটোয়ারি উস্কাইছে, বা নাসিরুদ্দিন পাটোয়ারি ছোট বড় সম্মান দিয়ে কথা বলে না, বিএনপিও ক্যাপছে, খেপায় কি হয়েছে, চোখ গেছে। এখন ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু এটা নিয়েছে যে বিএনপি একটা ছেলের চোখ নিয়ে নিছে, এতে কিন্তু বিএনপির ডিমোটিভেট হয়েছে, বিএনপির প্রতি মানুষের একটা খারাপ ধারণা আসছে, দিন শেষে বেনিফিট কিন্তু এনসিপি হয়েছে। তো এগুলো তো কোনো পরিকল্পিত না। বিএনপির কোনো লোকরে তো এনসিপি বলে দেয় নাই যে ভাই এরকম একটা ছেলের তোমরা চোখ কুচি উঠেই নেবা বা চোখ পচে গুতে মারবা, চোখ বাতিল হয়ে যাবে, তারপর বিএনপির প্রতি মানুষের খারাপ ধারণা আসবে, এনসিপির মানুষ বাহবা দিবে, ভালোবাসবে। এটা কি সুপরিকল্পিত? মানে জুলাইকে নিয়ে যা হবে সব দোষ এনসিপির, চালাই দে। মাথায় ঘিলু রেখে কথা বলা উচিত ভাই। অন্যের সমালোচনা কইরা, অন্যের দোষ গুণগান, এখন তো ওই 80 বছরের কাকা 18 বছরের মেয়েকে নিয়ে চুমোচুমি করলে সেই জিনিসটা তো কন্টিনিউ মানুষ করবে না, সেই আলোচনা তো রাখবে না। মানুষ এই আলোচনায় 2 ঘন্টা 2 দিন, 12টার পর রাত 12টার পর 2 ঘন্টা এগুলো নিয়ে ঘষামাছে করবে, দেখবে, এটা শেষ। কারণ এটা নিয়ে সারা সপ্তাহ তো, সারা জুলাই ধরে তো এগুলো নিয়ে মানুষ আলোচনা করবে না, মানুষের নিজস্ব কাজ আছে তো। মানে কথাটা কোন জায়গায় চিন্তা করেন, কথাটা কোন জায়গায়? মানে হবিগঞ্জ মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো সুপরিকল্পিত, মানে এটা চোখ যাওয়াটা পরিকল্পিত, গাড়ি ভাঙা, গাড়ি ড্রাইভারকে ভাঙা, রড দিয়া পিটানো, মানে এগুলো বিএনপিকে আগে সেট আপ দেওয়া, তাই না? বিএনপিকে আগে বলা এনসিপির সিম্পিতি নেওয়ার জন্য। মানে ঘিলু মাথায় যখন কথা বলেন তখন কাজ করে না, না মানে পাগল হয়ে যান। তারপর কি জুলাই মাসে জামাতকে যতটা সম্ভব আলোচনা বাইরে রাখা। এখন ওই বিষয় নিয়ে মানুষ আলোচনা সবসময় করবে না, এনসিপির প্রতি জনসমর্থন বা সিম্পেথি, এটা যাক, এটা যেহেতু বুঝতে পারছেন যে এনসিপির প্রতি মানুষের জনসমর্থন এবং সিম্পেথি আসতেছে, এটা বোঝার জন্য ধন্যবাদ। আরও আসবে ইনশাল্লাহ।